নমস্কার। নবনীল কলাকেন্দ্রের আবৃত্তি রাঙিনায় আমি মৌসুমী রায়চৌধুরী। এটা আমার পঞ্চম ক্লাস, আবৃত্তি শিক্ষার পঞ্চম ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো অক্ষর ও সিলেবল। অক্ষর ও সিলেবল। বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য আছে। বর্ণ আর অক্ষর আমরা অনেকে এই দুটোকে এক করে ফেলি। আমরা জানি বর্ণ হলো অ থেকে ও আর ক থেকে চন্দ্রবিন্দু। এগুলো হচ্ছে বর্ণ। অক্ষর হলো কোনো শব্দের উচ্চারণকালে তার যে পরিমাণ অর্থ, যে পরিমাণ অংশ, অর্থ নয়, অর্থটা আবার অন্য ব্যাপার, যে পরিমাণ অংশ একসঙ্গে উচ্চারিত হয় সেই পরিমাণ অংশকে অক্ষর বা ইংরেজিতে সিলেবল বলে। যেমন আকাশ, আ যুক্ত কাশ, মোট দুটি অক্ষর, কিন্তু বর্ণ কটি? দেখো, আ যুক্ত ক যুক্ত আ যুক্ত তালব্যস্য, যেটাকে আমরা তালবস্য বলি। চারটি বর্ণ, বর্ণ চারটি, কিন্তু অক্ষর দুটি। তাহলে বর্ণ আর অক্ষর সম্পূর্ণ আলাদা। আমরা অনেক সময় বর্ণ ও অক্ষরকে এক করে ফেলি। বর্ণ ও অক্ষর কিন্তু সম্পূর্ণ আলাদা। বর্ণ এর ইংরাজি লেটার আর অক্ষরের ইংরাজি সিলেবল। ছোটদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা বইটির নাম বর্ণ পরিচয়। অক্ষর পরিচয় নয়, কিন্তু বর্ণ পরিচয়, যাতে অ আ ক খ শেখানো হয়েছে। আমি বোঝাতে পারলাম? আকাশ কথাটা যখন আমরা বলছি আকাশ, একসঙ্গে কি বললাম? আ, আর একসঙ্গে বললাম কাশ। তাহলে আ আর কাশ, এই দুটি হচ্ছে অক্ষর, যেটাকে বলে সিলেবল। বর্ণ কিন্তু বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা, অ থেকে ও পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বইটির নাম বর্ণ পরিচয়। তাহলে আকাশ কথাটা দুটি অক্ষর, কিন্তু বর্ণ হলো চারটি। কি কি? আ যুক্ত ক, কয়ের সঙ্গে আবার আকার আছে, তার মানে সেটাও আ। আ যুক্ত ক, আবার যুক্ত হলো আ, আবার হলো তালবস্য। তাহলে চারটি বর্ণ। অল্প হলেও পরিষ্কার ধারণা থাকা দরকার, যেটা হচ্ছে গোড়া। বেশ পরিষ্কার একটা ধারণা তোমাদের থাকবে। একটা ছড়া আমি শোনাবো। ছড়াই কিন্তু আবৃত্তি শেখার বেশ গোড়া। ছন্দ, উচ্চারণ, লয়, মাত্রা সব কিন্তু ছড়া থেকেই কিন্তু আবৃত্তির পর্যায়ে পৌঁছে যায়। একটি ছড়া শোনাবো, এটি অবশ্যই মন দিয়ে শোনো, অনেক কিছু শেখবার আছে। আমরা সবাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের নাম শুনেছি। এই ছড়াটি কিন্তু এনারই লেখা। আমরা সবাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের নাম জানি।
যিনি মহালয়ার স্তোত্র পাঠ করেন পুজোর আগে, দুর্গাপুজোর আগে মহালয়ার স্তোত্রটি পাঠ করেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। তাই তো এই নমস্য ব্যক্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা কবিতা শোনো। চট করে ওনার লেখা কবিতা আমাদের সচরাচর আমরা শুনতে পাই না বা জানি না। মজার কবিতা। কবিতাটি বলার পর আমি দু একটি কথা বলবো। কবিতাটি শুরু করছি। কর্তাবাবুর যাচ্ছে হাতি, থপাস থপাস থপাস। কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস, হাতিও পড়ে গেল। এই রাম সিং, ওঠাও হাতি, চেঁচিয়ে বলেন কর্তা। ভুঁড়ি নিয়ে সিংজি বলে, হাতি কো मैं डरता। হাতিকে রাম সিং ভয় পায়। কবিতাটির মধ্যে থপাস 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 এই যে শব্দ, এই থপাসের একটা নিজস্ব রূপ তোমাদের মনের মধ্যে কল্পনা করে নিতে হবে। হাতির ওই বিশাল চেহারায় কলার খোসায় পা লেগে পড়ে গেলে অত ওই ভারী চেহারাটা যে আওয়াজটা হবে সেটা আগে মনের মধ্যে কল্পনা করতে হবে, তবে তোমরা থপাস কথাটা বলতে পারো। থপাস নয়, ভুল বললাম, ধপাস। থপাস থপাস করে তো হাঁটছে, বিশাল চেহারা থপাস 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 করে হাঁটছে। এবার কলার খোসায় পা উল্টে পড়ে গেল, তখন ধপাস। তাহলে থপাসের নিজস্ব রূপ আছে হাঁটার, তার বড় বড় থামের মতো পা নিয়ে যখন হাঁটছে। আবার ধপাসের নিজস্ব রূপ আছে, ধপাস করে পড়ে গেছে। তাহলে থপাস আর ধপাস এই দুটি বলার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। থপাস 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 একই রকমভাবে আওয়াজ হচ্ছে, কিন্তু কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস। এই রাম সিং, ওঠাও হাতি, হাতি পড়ে গেছে, রাম সিংয়ের কাজ, তাকে তুলতে হবে। চেঁচিয়ে বলেন কর্তা। তাহলে চেঁচিয়ে যখন কর্তা বলছেন তাহলে সেটা কি হবে? এই রাম সিং, ওঠাও হাতি। চেঁচিয়ে বলেন কর্তা। ভুঁড়ি নিয়ে সিংজি বলেন, সিংজির বিশাল ভুঁড়ি। সেই রাম সিংও হাতিকে ভয় পায়, তাই বলছে হাতি কো मैं डरता। মানে হাতিকে আমি ভয় পাই, কি করে হাতিকে তুলবো। একটা ছোট্ট ক্লাস নিলাম তোমাদের জন্যে। আমার ক্লাস ফলো করো, দেখবে সুন্দরভাবে আবৃত্তি শিখতে পারবে। ছোট ছোট জিনিসগুলোর গুরুত্বই কিন্তু বেশি। নবনীল কলাকেন্দ্রের আবৃত্তি রাঙ্গিনায় আমি মৌসুমী রায়চৌধুরী। আমার অনলাইন অফলাইন ক্লাস চলে। আমার ফোন নাম্বারটা আরেকবার বলছি, এর আগেও বলেছি, 9474087967, 9474087967। আজকে এইটুকুই। পরবর্তী ভিডিও যেটা আমি ছাড়ব তাতে অনেক কিছু শেখবার আছে, অনেক কিছু। বাচিক শিল্পের প্রচুর গভীরতা, অনেক গভীর। শব্দের নিজস্ব রূপ একটা নিয়ে আমি ক্লাস করব, শব্দের নিজস্ব রূপ। যখন ক্লাস নেব তখন বুঝতে পারবে তার মানে কি, কিভাবে শিখতে হয়, কিভাবে করতে হয়, রূপ কিভাবে ফুটিয়ে তুলতে হয়। রূপ, রস, গন্ধ, ছন্দ, মাত্রা সব শিখতে হবে একটু একটু করে। আজকে আর নয়, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আসি, আবার পরে দেখা হবে। নমস্কার।